আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আচ্ছা, আমি আপনাদের সবাইকে মিউট করে দিচ্ছি। তো সবাইকে মিউট করে দিয়েছি। তো এতদিন পর্যন্ত আমরা শিখেছি যে একটা তরকারি রান্না করতে হলে কি কি জিনিস প্রয়োজন হয়। রান্না করতে কি কি প্রয়োজন হয়? সবজি লাগে, পানি লাগে, লবণ লাগে, তেল লাগে, এরপরে আদা রসুন লাগে, এরপরে আর কি কি লাগে। এতদিন আমরা শিখেছি এই এই বিষয়গুলো দিয়ে আমাদের তরকারি রান্না করতে হয়। তো আজকে থেকে আমরা রান্না করাটা শিখব। ঠিক আছে? তরকারিটা এতদিন আমরা সামানপত্র জোগাড় করেছি, এখন থেকে আমরা কি শুরু করব? রান্না করা শুরু করব এবং খাওয়া শুরু করব ইনশাল্লাহ। আচ্ছা, তো এতদিন যাবত এত আপনাদের যে 15টা ক্লাস হয়েছে, 14টা ক্লাস হয়েছে, এই 14 ক্লাসের মধ্যে আপনারা শিখেছেন কিভাবে কোন প্রোগ্রামের কোন কাজ, কোন প্রোগ্রাম দিয়ে কি কি কাজ করা যায়, এই বিষয়গুলো আপনারা শিখেছেন। তো আজকে আমরা হাতে কলমে প্রজেক্ট করা শিখবো, যে কিভাবে একটি প্রজেক্ট তৈরি করতে হয়, আমাদের ক্লায়েন্ট যারা আছে অথবা কাস্টমার যারা আছে তাদের কাজগুলো আমরা কিভাবে তৈরি করব, এবং আমাদের মাদ্রাসার কাজ করতে হলে আমরা মাদ্রাসার কাজগুলো কিভাবে করব, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রজেক্ট আকারে। এতদিন তো আমরা প্রত্যেকটা জিনিস ভাগ ভাগ করে শিখেছি যে এটা করলে এটা হয়, এটা করলে এটা হয়। এখন আমরা পুরো একটা কাজ স্ট্রাকচারে তৈরি করব। আচ্ছা, আমি প্রথমে একটা ফাইল নিয়ে নিচ্ছি। এখান থেকে ওয়ার্ড একটা ফাইল নিয়ে নিলাম। আচ্ছা, এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আপনারা এগুলো সব শিখেছেন তাই না? আপনারা তো সব এগুলো জানেন, সব শিখেছেন। প্রথমে একটা ফাইল নিতে হয় কিভাবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থেকে আমি একটা ফাইল নিলাম। এখন আমার এটা ফাইল চলে আসছে। আচ্ছা, তো এই যে যে উপরের যে মেনু গুলো আছে সবগুলো মেনুর কাজ আপনারা শিখেছেন। এখন থেকে আমরা প্রজেক্ট হিসেবে কাজ করব। প্রত্যেকটা প্রজেক্ট করার সময় তিনটা জিনিস মাথায় রাখতে হবে। কয়টা জিনিস? তিনটা। কথা বলবেন। তিনটা জিনিস প্রত্যেকটা প্রজেক্ট করার সময়, প্রত্যেকটা কাজ করার সময় তিনটা জিনিস আগে তৈরি করে আমাদের কাজ করতে হবে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা প্রজেক্ট করার ক্ষেত্রে প্রথম কাজ, আমরা যে কাজটা করব, যে জিনিসটা আমরা তৈরি করব, যে ডকুমেন্ট আমরা তৈরি করব, এটার সেটআপ আগে ঠিক করতে হবে। কি করতে হবে? সেটআপটাকে এটা ঠিক আগে করতে হবে। ঠিক করে নিতে হবে। প্রথম কাজ আমাদের সেটআপ ঠিক করতে হবে। দ্বিতীয় কাজ আমাদের টাইপ করতে হবে। 3 নাম্বার কাজ আমাদের এগুলা পুরো একটা সেটআপকে সাজাতে হবে। স্ট্রাকচারটা কি করতে হবে? সাজাতে হবে। প্রথম কাজ আমাদের সেট আপ। পেজটাকে কি করতে হবে? সেট আপ করতে হবে। সেট করে নিতে হবে প্রত্যেক প্রজেক্ট করার ক্ষেত্রে। কারণ হলো প্রত্যেকটার তৈরি করার ক্ষেত্র আলাদা। এখন আপনি তৈরি করবেন বাসা বাড়ির টুলেট। টুলেট গুলো কি কোন কাগজে হয়? আড়াআড়ি কাগজে, তাই না? হুম। বাসা ভাড়া, এরপরে ফ্রিজ বিক্রি হবে। এই যে টুলেট গুলো আছে, টুলেট কিভাবে তৈরি হয়? আড়াআড়ি ভাবে, আড়াআড়ি পেজের মধ্যে টুলেট গুলো বা ঘোষণা তৈরি করা হয়। এরপরে আপনি বায়োডাটা তৈরি করবেন। বায়োডাটা তৈরি করতে হয় কিভাবে? এভাবে খাড়াখাড়ি ভাবে, ঠিক না? লম্বা লম্বি। আপনারা তো দেখছেন এই বিষয়গুলো, আপনারা কি দেখছেন যে এই লম্বা লম্বি ভাবে কি হয়, যে বায়োডাটা গুলো আছে এগুলো হয় লম্বা লম্বি ভাবে। মাদ্রাসার ছুটির বিজ্ঞপ্তি দিবেন, এই বিজ্ঞপ্তি গুলো কিভাবে হয়? লম্বা লম্বি হয়, তাই না? জি। তো এজন্য আমাদের এই কাগজটা আমরা কি তৈরি করছি এই জিনিসটা আগে মাথায় রেখে আমাদের কাগজের সেটআপটাকে ওইভাবে নিতে হবে। আচ্ছা, এরপরে আমরা কোন কাগজে তৈরি করব। যদি আমাদেরকে বলা হয় যে একটা বাড়ি বিক্রির ডিড তৈরি লিখে দেন, অথবা একটা বাড়ির এই ভাড়ার চুক্তিপত্র লিখে দেন। তো ভাড়ার চুক্তিপত্র ডিড আপনার স্ট্যাম্পের যে হয়, এই স্ট্যাম্পের সাইজটা কি? লিগেল সাইজ। কি সাইজ? লিগ্যাল সাইজ।
এরপরে মাদ্রাসার এই যে ঘোষণাপত্র গুলো আসে, মাদ্রাসার পেডের মধ্যে যে ঘোষণা আসে, এগুলো কোন সাইজে হয়? A4 সাইজের মধ্যে। এরপরে আমাদের বায়োডাটা যে আমরা তৈরি করি, এই বায়োডাটা কিসের মধ্যে হয়? লম্বা লম্বি A4 সাইজের লেটার। মধ্যে হয়, তাই না? তো আমাদের কোনো মাদ্রাসার ছুটির জন্য আমরা দরখাস্তর জন্য আবেদন করব, এই দরখাস্ত গুলো কিভাবে হয়? এভাবে লম্বা লম্বি হয় এবং A4 সাইজ পেপারের মধ্যে হয়। তো এটার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, তা আমাদের আগেই কোন বিষয়ে কাজ করব এই বিষয়টাকে আমাদের আগে জেনে নিয়ে নিতে হবে এবং ওই অনুযায়ী আমাদের পেজটাকে সেট আপ করে নিতে হবে। আমরা প্রথমে যদি পেজটাকে সেট আপ করে না নিই, পরবর্তীতে দেখা যাবে আমার লেখা শেষ, এখন আহ প্রত্যেকটা কাজ করছি আর যদি সেট আপ করতে থাকি, তাহলে দেখা যাবে যে আমরা আমাদের এই স্ট্রাকচারটা ভেঙে যাবে। তখন আবার দ্বিতীয়বার আমাদের কাজ করতে হবে, সময় ডাবল যাবে। এজন্য আমরা কাজ শুরু করার প্রথমেই আমরা কি করব, আমরা কি তৈরি করছি এই অনুযায়ী আমাদের পেজটাকে আমরা সেট আপ করে নিব। ঠিক আছে? তো আমরা এখন তৈরি করব একটি বায়োডাটা। কি তৈরি করব? বলেন কি তৈরি করব? বায়ো বায়োডাটা। একটি বায়োডাটা, জন্ম বৃত্তান্ত। আমরা একটি জন্ম বৃত্তান্ত বা একটি বায়োডাটা এখন আমরা তৈরি করব। এটা তৈরি করার জন্য আমরা প্রথমে কি করতে হবে বললাম, যে আমাদের পেজটা কি করে নিতে হবে? দিতে সেট হবে। আপ করে নিতে হবে। আচ্ছা, পেজ সেট আপ করার জন্য আমি চলে গেলাম কোথায়? লেআউটের মধ্যে। লেআউট থেকে পেজ সেট আপ, আমি পেজ সেট আপে চলে গেলাম। আপনারা কিন্তু সবগুলো কাজ কিন্তু দেখেছেন, সবগুলো কাজ আপনারা পারেন, তারপরও কি করা হচ্ছে? প্রজেক্ট দেখানো হচ্ছে। এখানে টপে দিলাম 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি, চারোদিকে আমি কি করলাম? 1 ইঞ্চি করে জায়গা ফাঁকা রাখলাম। আপনার যদি প্রয়োজন হয় যে আপনার লেখা বড় হবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে কি করতে পারেন? কম বেশি করে দিতে পারেন। এরপরে আমাদের এখানে কি আছে? পোর্ট্রেট মোড আছে, মানে কি লম্বা লম্বি। আমাদের যেহেতু বায়োডাটা তৈরি করবো, আমরা লম্বা লম্বি কাগজ নেবো, এই জন্য আমাদের পোর্ট্রেট মোড। ওকে, ঠিক আছে। আমরা যাবো পেপারে। পেপার থেকে এখানে আছে লেটার, আমরা কিসে লিখবো? আমাদের দরকার A4। আমরা একটু নিচের দিকে যাই, এই যে A4। ঠিক আছে, আমাদের কাজ শেষ। ওকে, ডান। আমাদের A4 চলে আসছে। এখন আমাদের কি করতে হবে? প্রথম কাজ কিন্তু আমাদের শেষ। প্রথম কাজ কি ছিল? পেজ সেটআপ। সেট আপ করা। সেট আমাদের আপ পেজ সেট হয়েছে। আপ হয়ে গেছে। সেট আপ হয়ে গেছে। এখন দ্বিতীয় কাজ হযরত কি আমাদের? টাইপ করতে হবে। দ্বিতীয় কাজ কি? টাইপ করতে হবে। টাইপ করতে হবে। এখন আসেন আমরা টাইপ করি। টাইপ করার জন্য কি করতে হবে? আমরা বায়োডাটা বাংলায় ফ্যাসিলিট করতে লিখি, হবে। হ্যাঁ, বাংলা বায়োডাটা লিখি। এজন্য আমি শুধু নিলাম, ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিলাম। এখান থেকে কি করব? আমার ভিডিওটাকে আমি করে নিলাম। আচ্ছা, এখন আমাদের তো একটা সামনে একটা নমুনা থাকলে ভালো, তাই না? আচ্ছা, আমরা একটা নমুনা নিয়ে নিই। আমরা এখান থেকে একটা নমুনা নিয়ে নিই। বায়োডাটা, বায়োডাটা ফরম্যাট বাংলা। আচ্ছা, আমরা একটা ইমেজ, আমরা শুধু এটা তথ্য নেওয়ার জন্য আর কি আমরা একটা নিচ্ছি। আচ্ছা, এটা তো অনেক বড়। এই যে এখানে ম্যারেজ সিভি মানে বিয়ের বায়োডাটা আছে। বায়োডাটা অনেক রকমের হয়, হ্যাঁ। আপনি এখন যদি বিয়ের জন্য আপনার এক আপনার যে ক্লায়েন্ট থাকবে তাকে আগে জিজ্ঞেস করতে হবে যে আপনি কি বিষয়ে বায়োডাটা লিখতে চাচ্ছেন। যদি বায়োডাটা এমন হয় যে সে বিয়ের জন্য বায়োডাটা দিচ্ছে, তো সেক্ষেত্রে এটার ফরম্যাট হবে একরকম। যেমন এটার মধ্যে আপনার ভাই বোনদের তথ্য থাকবে, ভাই বোন কতজন আছে, তারা বিবাহিত কিনা, এই বিষয়গুলো এই বায়োডাটার মধ্যে উল্লেখ থাকবে।
যদি চাকরির জন্য হয় সেক্ষেত্রে চাকরির সিভি অথবা চাকরির বায়োডাটা হবে। ওইটার মধ্যে আপনার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আপনার আগে কোথাও অভিজ্ঞতা আছে কিনা এই বিষয়গুলো কি থাকবে সেখানে উল্লেখ থাকবে। আচ্ছা, আমরা শুধু যেহেতু তথ্য নিব, তথ্যের জন্য আমরা এটা নেই। দেখি এটা কি অবস্থা। আচ্ছা, সহজে আছে, আমরা এরকম একটা বায়োডাটা নিই। এটা আমরা নিচ্ছি কেন, বায়োডাটার মধ্যে কি কি থাকে ওটা আমরা দেখার জন্য। আচ্ছা, এখানে আছে নাম আছে, পিতার নাম আছে, মাতার নাম আছে। ওকে। আচ্ছা, আমার নাম আব্দুল্লাহ, পিতার নাম মোহাম্মদ, মাতার নাম খাদিজা। এরপরে আর কি থাকে, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানা, ক্যান্ডারিয়া, ঢাকা। স্থায়ী ঠিকানা, ক্যান্ডারিয়া, ঢাকা। পরে আর কি থাকে, জাতীয়তা, জাতীয়তা বাংলাদেশী। এরপরে কি আছে, জন্ম তারিখ, জন্ম তারিখ 3/9/2000। ওকে। তারপরে আর কি আছে, বৈবাহিক অবস্থা, বৈবাহিক অবস্থা বিবাহিত। আচ্ছা, এখানে অনেক কিছু আছে, রক্তের গ্রুপ। এরপরে আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এখানে আমি ছোট করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে আইসা একটা বক্স দিছে, এই বক্সের মধ্যে শিক্ষাগত যোগ্যতা গুলো দিছে। ওকে, ডান। এই বক্স গুলো আমরা কোত্থেকে নিব, ইনসার্ট থেকে। ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে আমাদের এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। এখানে ছয়টা, আর নিচেতে কয়টা, এক দুই তিন চার পাঁচটা। এখানে আছে ছয়টা, আর এখানে আছে কয়টা, পাঁচটা। ওকে।
ঠিক আছে, এরপরে অভিজ্ঞতা। অভিজ্ঞতা কি কি আছে? অভিজ্ঞতা কম্পিউটার গ্রাফিক্স, ওয়েব ডিজাইন। আচ্ছা, ওয়েব ডিজাইন এইসব বিষয়ে আহ, 3 বছরের অভিজ্ঞতা। আচ্ছা, আমি কিন্তু এগুলো ডেমো লিখছি, হ্যাঁ, এটা কারো ইয়ের জন্য না। এরপরে স্বাক্ষর এবং তারিখের ভর রাখছে। স্বাক্ষর ও তারিখ। ওকে, আমাদের দ্বিতীয়, আচ্ছা এখানে যোগ্যতা, এখানে এসে ক্রমিক, এটা পুরো বলি। ক্রমিক। আচ্ছা, আমাদের এই টেবিলের মধ্যে আইসা আমরা কিন্তু পরের টেবিলে যাওয়ার জন্য এখানে ক্লিক করলেও দিতে পারি, অথবা আমাদের হুম, কিবোর্ড থেকে যে ট্যাব, যে বাটনটা, ট্যাবটা কোথায় আছে বলতে পারেন কিবোর্ডের? জি আমাদের কিবোর্ডের মধ্যে একটা ট্যাব আছে না, জানেন? জি জি ট্যাব হ্যাঁ, ট্যাব কোথায় আছে 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 কিবোর্ডের কিউ মধ্যে বলতে কিউ পারেন? একসাথে। কোথায় আছে আমাদের আমাদের কিবোর্ডের কিউ বাম এর সাথে পাশে, কিউ। ক্যাপস লকের উপরে। আচ্ছা, আমরা এই ট্যাব গুলো কি করতে পারি, পরের ঘরে যেতে পারি। পরীক্ষার নাম, বিভাগ, অবলিক বিষয়, পাশের সন, বোর্ড অথবা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, ঘরটা বেশি হলো কেন? 1 2 3 4 5 6টা হইব। ও, মাঝখানে জিপিএ সিপিএ বাকি রয়ে গেছে। আচ্ছা, কোনো সমস্যা নেই, এটাকে কাট করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। ওকে, জিপিএ সিপিএ, ঠিক আছে, শেষ। এখন আসেন এটাকে আমরা একটু পূরণ করি। 01 01 02 03। আচ্ছা, পরীক্ষার নাম কি? মোতাওয়াসিতা। মোতাওয়াসিতা। বিভাগ মুমতাজ। জিপিএ 4.5। পাশের সন 2020। বোর্ড ব্যাখ্যা। ওকে, সানাবিয়া কুলিয়া। বিভাগ মুমতাজ, ভালো ছাত্র। জিপিএ 5। পাশের সন কত? 2022। ফজিলত। ফজিলত মমতাজ। এটা একটু খারাপ ছাত্র, খারাপ তো না, মানে এই লেখাপড়া কম করছে। আচ্ছা, সানাবিয়া মাঝখানে 1 বছর গ্যাপ দরকার আছে, তার মানে 2024। আচ্ছা, ঠিক আছে। আমাদের দ্বিতীয় কাজ কি ছিল? আমাদের দ্বিতীয় কাজ ছিল টাইপ করা। আমাদের টাইপের কাজও শেষ, তাই না? দ্বিতীয় কাজ কি ছিল? টাইপ করা। আমাদের দ্বিতীয় কাজ ছিল টাইপ করা। আমাদের টাইপ করার কাজও
অলরেডি শেষ। শেষ। আচ্ছা, এখন এই যে এখানে একটা ঘর বেশি হয়ে গেছে, এই বেশি ঘরটায় কাটা দরকার, ঠিক না? এই ঘরটায় জি, কিভাবে কাটবো? সিলেক্ট করলাম, থেকে দিলাম। সিলেক্ট করে কাজ শেষটা বড় করে দিই, সমস্যা নেই। এরপরে কোথায় যেতে হবে? ইনসার্ট, লেআউটে। লেআউট থেকে এখানে ডিলিট। কোথায়? এই যে ডিলেট। ডিলিট, ডিলেট, আমার কি করতে হবে? এই রোটাকে ডিলিট করতে হবে। ও এটা ডিলিট, শেষ। ক্লিয়ার? আমাদের দ্বিতীয় কাজ কি হইলো? টাইপ সম্পূর্ণ, করা। আমাদের দ্বিতীয় কাজ টাইপ করা শেষ। এখন এটার উপরে আমরা কি তৈরি করলাম? এটা জীবন বৃত্তান্ত, এটা লিখতে হবে না? জি, বৃত্তান্ত বানান কি হয়ে লাগে? সংযুক্ত বৃত্তান্ত বানান কি হইলো? বৃত্তান্ত, নিচে আচ্ছা বৃত্ত। নিচে বৃত্তান্ত, বৃষ্টি যেরকম লাগে। ডেট, আচ্ছা, জীবন বৃত্তান্ত। আমাদের দ্বিতীয় কাজ শেষ। দ্বিতীয় কাজ কি? শেষ, টাইপিং করা শেষ। এখন কাজ কি আমাদের? ছবি পুরা অ্যাড করতে হবে। লেখাটাকে মেকআপ করা। কি করা? সেটিং সেট করা। আপ পুরো করা। এখন মেকআপ করা। প্রথম করেছি সেট আপ, এখন করবো কি? মেকআপ। এখন আমরা এটাকে মেকআপ করব। ওকে, তো এটার জন্য কি করতে হবে? জীবন বৃত্তান্তটাকে কি করতে হবে? মাঝখানে আনতে হবে। এজন্য আমরা এখান থেকে কি দিয়ে দিলাম? সেন্টার দিয়ে দিলাম লেখাটাকে। এখন নিচের দিকে যাই। নিচে অনেক জায়গা আমাদের খালি, দেখেন আমি একটু নিচে নামাই। অনেক জায়গা খালি না? জি, নিচে অনেক জায়গা আমাদের আছে। তো এখন কি করা যায়? আমরা লেখাটাকে একটু বড় করে দিই। কন্ট্রোল এ দিলাম, অল সিলেক্ট হলো। এখন আমি ফন্ট সাইজটাকে 16 করে দিলাম। আচ্ছা, এখন মোটামুটি, হ্যাঁ মোটামুটি ভরছে। আর একটু ভরার জন্য আমরা এটাকে ইন্টার দিয়ে নামটাকে একটু নিচের দিকে নামায় দিতে পারি, তাহলে জায়গাটা আর একটু ভরবে। আচ্ছা, এরপরে আমরা, আচ্ছা এরপরে আমরা এই জীবন বৃত্তান্তকে কি করব? এটাকে বোল্ড করে দিব। দিলাম বোল্ড করে। এরপরে আর একটু বড় করলে এটাকে সুন্দর লাগবে, করলাম আর একটু বড়। ঠিক আছে? এখনের যে কাজটা, আপনার মেকআপের যে কাজটা, ওই কাজটা হলো আহ যারা দুইটা কাজের মাধ্যমে এই অভিজ্ঞতা তৈরি হয়। একটা হলো যে আল্লাহ যাকে দিয়ে দিছে তার নজরটা এরকম, সে দেখলেই সুন্দর কোনটা বুঝতে পারে। তো সে তো দেখলেই বুঝবে কোনটা কোনটা করলে সুন্দর হবে, কোনটা কিভাবে করলে সুন্দর হবে না। আর আরেক প্রকৃতির মানুষ আছে, তারা কি করতে পারে? মেহনত করতে 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 এই সুন্দর জিনিসটাকে খুঁজে বের করে। তো এখন যাদেরকে আল্লাহ তাআলা ওই শক্তি দিয়ে দিয়েছে যে দেখলে কি করতে পারে? বুঝতে পারে যে এই জিনিসটা কোনটা সুন্দর কোনটা সুন্দর না, তো উনাদের ব্যাপারে তো কোনো কথাই নেই। উনারা দেখলেই বুঝে যে এই নামটাকে একটু বড় করলে সুন্দর লাগতো, অথবা একটু বোল্ড করলে সুন্দর লাগতো। তো যাদের মধ্যে এই গুণটা নেই, তারা কি করতে হবে? আমাদের প্র্যাকটিস বেশি বেশি করে করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করলে তখন আস্তে আস্তে আমার নজরে কি আসবে? চলে আসবে যে কোনটা সুন্দর কোনটা সুন্দর না। আচ্ছা, আমি ফোনটাকে একটু চেঞ্জ করে দিই। এখানে সোনার বাংলা আছে, আমি শকুনি ওএমজি করে। আমি যে বিজয়ের মধ্যে অনলাইনে গিয়ে লিখছিলাম, তখন ইউনিকোড অবস্থায় ছিল, তো ওইভাবেই টাইপ করে ফেলছি আর কি। আচ্ছা, এই জন্য এটাকে চেঞ্জ করে দিলাম, তাহলে বুঝতে এবং দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, জীবন বৃত্তান্ত এই করলাম। এরপরে কি করব? এটা নিচে আমরা বানান ভুল না, ঠিক আছে। আচ্ছা, এটা নিচে একটা আন্ডারলাইন দিতে হবে। আন্ডারলাইন কিভাবে দেয়?
এই যে এখান থেকে আন্ডারলাইন দেয়, আন্ডারলাইন দেওয়া হয়ে গেল। এখন এই যে এই জায়গাগুলো আছে, যদি আরো আহ কোনো অপশন বাড়াতে হয়, চাইলে আমরা কি করতে পারবো, এখানে অপশন বাড়াতে পারবো, তাই না? প্রত্যেকটা জিনিস কিন্তু আমি যেভাবে লিখেছি ওইভাবেই লেখা হবে, এখন শুধু আমাদের লেখাটা এখানে বাড়বে, এর বেশি আর কিছু না। আচ্ছা, আচ্ছা, এতক্ষণ তো আমার নাই। হ্যালো, হ্যাঁ জি, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। শোনা যাচ্ছে। মাঝখানে কি আওয়াজ বন্ধ ছিল? না না, শোনা যাচ্ছে, এটা শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, না আমার এখানে মনে হচ্ছিল যে কথা শুনতে পাচ্ছেন না। আচ্ছা, আচ্ছা, এটা বি পজিটিভ দিয়ে দিলাম। তা এখন আমাদের যে বিষয়গুলো আছে, তা আমাদের দ্বিতীয় কাজ শেষ, আমাদের টাইপিং করার কাজও শেষ। এখন কাজ হলো আমাদের মেকআপ করা। তো আমরা এখান থেকে জীবন বিজ্ঞান রেকর্ড করে দিলাম। এখন এই যে জায়গাগুলো আছে এগুলোকে কি করতে হবে, দেখেন, এই যে এখানের যে ডট গুলো আছে এই সবগুলো ডট এক সিরিয়ালে, তাই না? জি। দেখতে পাচ্ছেন? সিরিয়ালে, এই যে ডট গুলো এই সবগুলো কি, এক সিরিয়ালে। এই যে এই ডট সবগুলো কি এক সিরিয়ালে। এই যে এখানে লেখা কম বেশি আছে, এই কম বেশির কারণে কি হয় নাই, এই ডট কম বেশি হয় নাই। এখন প্রফেশনাল, আওয়াজ বন্ধ হয়ে গেছে। আওয়াজ বন্ধ। আচ্ছা, তো এই যে আহ, যে ডট গুলো আছে এই ডট গুলো কিন্তু এক সমান, কিন্তু এখানে কিন্তু লেখা কম বেশি আছে। এই যে এখন একটা কথা, আপনারা যারা কাজ করবেন, কাজ করার ক্ষেত্রে জিনিসটা মাথায় রাখতে হবে, একদম জেনে ফিট করে নেন, যে এখন যেহেতু প্রফেশনাল কাজ করবেন, প্রফেশনাল প্রফেশনাল যেহেতু কাজ করবেন, তো মাথায় রাখেন। অনেককে দেখা যায় এখানে এসে একটা কাজ করে, সেটা হলো স্পেস দিয়ে জায়গাগুলো বড় করে। যেহেতু প্রফেশনাল কাজ করবেন এই কাজটা ভুলেও করবেন না, ঠিক আছে? প্রফেশনাল ভাবে কাজ শিখছেন, প্রফেশনাল কাজ দেখেন, এখানে ভুলেও কি করবেন না, স্পেস দিয়ে এই লেখাকে সমান করতে যাবেন না। এখন কথা হলো যে আমরা কিভাবে এটাকে আহ সবগুলোকে এক সিরিয়ালে করবো, এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা ট্যাব ব্যবহার করব। কি ব্যবহার করব? ট্যাব ব্যবহার করব। ট্যাব ব্যবহার করব। আমাদের কিবোর্ড থেকে আমরা ট্যাব ব্যবহার করলে দেখেন একটা সমান দূরত্ব গিয়েছে, এরপরে আমরা আরেকটা ট্যাব দিলাম, এটা সমান দূরত্ব গেল। এখন এটাকে ক্লিক করে যে আমরা দিই, সমান সমান দূরত্ব যাচ্ছে, দেখছেন? সবগুলো কি হচ্ছে, এক সমান দূরত্বে যাচ্ছে। এখন এগুলোকে প্রত্যেকটা কোনটা একটা ট্যাব লাগবে কোনটা দুইটা ট্যাব লাগবে ওইভাবে দেখা যাওয়াটা খুব কঠিন, তাই না? তো দুইটা পদ্ধতিতে আমরা এগুলোকে নিতে পারি, এটার জন্য আমরা রেঞ্জ সিলেক্ট করব। কি করব? রেঞ্জ তৈরি করে নিব। আমাদের যে প্যারাগ্রাফ গুলো আছে এই প্যারাগ্রাফ গুলোর মধ্যে আমরা রেঞ্জ তৈরি করে নেব। এই রেঞ্জ তৈরি করার জন্য আমরা আগে সিলেক্ট করব যত যেগুলোকে আমরা রেঞ্জের মধ্যে আনতে চাচ্ছি। এরপরে দ্বিতীয় কাজ যেটা হবে সেটা হলো আমাদের স্ক্রিনের এই যে বাম পাশে দেখেন, এখানে ট্যাব দেওয়া আছে, দেখছেন? এখানে কি লেখা, লেফট ট্যাব, মানে হলো যে আপনার বাম থেকে মানে ট্যাবের পরবর্তী যে অংশ ওটা হলো আপনার সে বাম দিকে শেষ করবে। যদি এটাকে ক্লিক করি তখন হলো সেন্টার ট্যাব, আর যদি এখানে দেই তাহলে হলো রাইট ট্যাব। অর্থাৎ আমি এখানে ক্লিক করার পরে, আচ্ছা আমি এটা পরে বলছি, আগে একটু আপনাদের কাজটা দেখাই। এখানে আমি লেফট ট্যাব দিলাম,
এই যে লেফট ট্যাব দিলাম। লেফট ট্যাব দিয়ে আমরা কোন জায়গা পর্যন্ত নিব এটাকে আমরা একটু সিলেক্ট করে দিই। আমরা যদি এই বরাবর রাখি তাহলে মোটামুটি আমাদের চলবে। দেখি সবচেয়ে বড় যে লাইন আছে, সবচেয়ে বড় হলো বৈবাহিক যোগ্যতা, বৈবাহিক অবস্থা। আমরা মোটামুটি এখানে রাখলে আমাদের আহ সবচেয়ে বড় যে লাইনটা আছে ওই লাইন বরাবর সুন্দর হয়ে যাবে। এখন আমরা নামের পরে এসে যদি একটা ট্যাব দেই, অটোমেটিকলি এখানে চলে আসছে, দেখছেন? এখানে পিতার নামের পরে ট্যাব দিলে অটোমেটিকলি ওই যে আমরা যে এখানে সেট করে রাখছি, দেখেন এখানে আছে কিন্তু, দেখছেন এখানে একটা ট্যাব সেট করা আছে। তো আমরা এই ট্যাব সেট করার কারণে এক ক্লিক করলে কোথায় চলে যাচ্ছে, আমাদের ট্যাবটা এখন এ পর্যন্ত চলে আসছে। আমরা যদি এখান থেকে ক্লিক করি অটোমেটিকলি আমাদের ওইখানে গিয়ে আমাদের সেট হয়ে যাচ্ছে। আমাদের সবগুলো সমান হয়েছে? জি। কোনটা কম বেশি আছে? এখন সমান হয়েছে। কোনটা কম বেশি আছে? জি না, কম বেশি নেই। হ্যাঁ, এখন কি এই ব্যবহার জন্য করেছেন? যদি আমাদের এই বায়োডাটা তৈরি করতে হয় অথবা যদি এক সমান ট্যাব যদি সবগুলোকে রাখতে চান, সেক্ষেত্রে এখানে রেঞ্জটাকে কি করে নিবেন, তৈরি করে নিবেন। এই রেঞ্জটা তৈরি করে নিলে আপনার আর ওই ধাক্কা ধাক্কি করে কি করতে হবে না। আপনি যদি এটা না করতেন তখন কি করতে হতো, এইভাবে একটা একটা করে নিতেন, দেখা যেত কোনটার মধ্যে স্পেস বেশি পড়ছে কোনটায় কম পড়ছে, কম বেশি মিলে কি হয়ে যেত একটা। রেঞ্জটা কিভাবে করবো? আচ্ছা, এটাকে ক্লিক করে দিলাম, ট্যাব দিলাম। আচ্ছা, এরপরে স্যার রেঞ্জটা যদি আপনি আবার আসেন। দেখাতেন। আচ্ছা, এই শেষে দেখাচ্ছি, আমরা আগে মেকআপ করা শুরু করি। আচ্ছা, এরপরে এই যে ঘরগুলো আছে এই ঘরগুলোকে আমরা আহ বোল্ড করে দিলাম। এখান থেকে আমরা এটাকে বোল্ড করে দিলাম। এরপরে এটার ব্যাকগ্রাউন্ডে আমরা ছোট্ট করে একটা কালার সেট করতে পারি। কালার সেট করার জন্য আমরা টেবিলে চলে আসলাম। এখান থেকে আমরা হালকা একটা কালার দিয়ে দিতে পারি, অথবা এখান থেকেও আমরা গ্রে কালারটাকে একটু গাঢ় গ্রে দিয়ে এই ফন্ট কালারটাকে কি করতে পারি, আমরা সাদা করে দিতে পারি। এই কালারটাকে গ্রে কালার থেকে আরেকটু যদি ডিপ কালার করে দিই, দেখেন এটাকে আরেকটু বড় করে দিই, এটাকে বড় করে এগুলোকে সেন্টার করে দিই। টেবিল থেকে, লেআউট থেকে, এই যে এই সেন্টারে এটাকে করে দিই। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটাকে আরেকটু ছোট করে দিলাম। তো এই লেখাগুলোকে এগুলোকেও আমরা সেন্টার করে দিলাম। এরপর এগুলো সেন্টার আছে, সেন্টার থাক, এগুলোকে যদি সেন্টার করতে চাই তাহলে আমরা এটাকে সেন্টার করে দিতে পারি। লেখা পরীক্ষার সন এগুলোকে সেন্টার করে দিলাম। ব্যাপক এটাকে সেন্টার করে দিলাম। মারহালাগুলো সেন্টার করার প্রয়োজন নাই, এগুলোকে সেন্টার করে দিলাম। আচ্ছা, এটাকে ট্যাপ দিলাম। আচ্ছা, এরপরে এখানে আছে স্বাক্ষর ও তারিখ। এটাকে আমরা আহ তারিখটাকে নিচে দিয়ে দেই। আমরা এখানে স্বাক্ষর করব, স্বাক্ষরের নিচে স্বাক্ষর করবো। এরপর এটাকে এখন দেখেন, যদি এখন যদি ট্যাপ দেই তাহলে কিন্তু আমার ওই বরাবর হচ্ছে না। এখন ট্যাব দিলে কি হচ্ছে না, ওই বরাবর হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হলো এই অভিজ্ঞতা পর্যন্ত আমি রেঞ্জ সিলেক্ট করেছিলাম, এই স্বাক্ষর তারিখ এদেরকে করে নেই, রেঞ্জ সিলেক্ট করি নাই, এর জন্য কি হচ্ছে না, এটা ওই পর্যন্ত যাচ্ছে না। এখন যদি আমি ট্যাব দিই তাহলে এক ট্যাব কি হচ্ছে, ওইখানে যাচ্ছে।
এটাকে সেন্টার করলাম, এরপরে আরেকটা ট্যাব দিলাম একদম শেষ পর্যন্ত যেখানে আমরা এটাকে রাখতে চাই। আচ্ছা, তো আমাদের জীবন বৃত্তান্ত হয়েছে। জি হচ্ছে স্যার। ওই যে জন্ম তারিখটা দিলেন কিভাবে? জন্ম তারিখ ওই যে পেজের এই বাম সাইডে একবার নিয়ে আসলেন, ওই যে বুঝিনি তারিখ আপনার কথা। তারিখ ও সাক্ষ্যটাকে আপনি পেজের শেষ প্রান্তে নিয়ে আসলেন এবং ট্যাব দিয়েছে, শুধু ট্যাব দিয়েছে, স্যার রেঞ্জটা যদি আবার দেখাতেন একটু। এগুলাকে শুধু ট্যাব দিয়েছে দেখেন। আচ্ছা, দেখেন এখানে শুধু ট্যাব দিয়েছে, এই দুইটাকে সিলেক্ট করেছি, সিলেক্ট করে আমি কি করেছি, কিবোর্ড থেকে ট্যাব দিয়েছি। এখানে আসার পরে দেখেন এই মাথা দুইটা সমান কিন্তু লেখার বরাবর হচ্ছে না, এই জন্য এটাকে সেন্টার করেছি। সেন্টার করে এরপরে আবার ট্যাব দিয়েছি, মাঝখানে চলে গেছে। এখন যদি চাই এটাকে একটু বোল্ড করে দিতে, ওকে ডান, কোনো সমস্যা নেই, বোল্ড করে দিলাম। ঠিক আছে, যদি চাই এটার উপরে আরেকটা কি করে দিব, দাগ টেনে দিব, এটা একটু ফাঁক আর কি, একটু দাগ টানবো। আচ্ছা, পরের বিষয়ে চলে গেছে। দাগ টানবো, সেক্ষেত্রে আমরা ইনসার্ট থেকে এখান থেকে শেপ নিতে পারি, শেপ থেকে একটা দাগ নিলাম, দাগ নিয়ে এটা যদি এখানে ছেড়ে দিই পাকা হবে। এখন কি করতে হবে, শিফট চাপ দিয়ে ধরে এটাকে ধরলাম, ওকে ডান। এরপরে এটার কালারটাকে একটু চেঞ্জ করে দিলাম, এটাকে একটু নিচে নামিয়ে দিলাম, ওকে। এখন যদি চাই এটাকে একটু মোটা করব, তাহলে আমরা এটাকে মোটাও করতে পারি, যেভাবে ইচ্ছা আমরা এখন কি করতে পারবো, এটাকে তৈরি করে নিতে পারবো। আমাদের মোটামুটি সেটআপের কাজ শেষ। এখন আপনারা যেমন বৃত্তান্ত তৈরি করতে পারবেন সবাই। জি ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। এখন যদি আমি কোনো কাস্টমারকে আমার এই জন্ম বৃত্তান্ত দিয়ে দেই, তাহলে কিন্তু কাজ শেষ। জন্ম বৃত্তান্ত দিলে কি হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এটাকে আরেকটু রং ঢং করে দিতে পারেন, কি করে দিতে পারেন, রং ঢং করে দিতে পারেন, তাহলে আপনার মার্কেট ভ্যালুটা একটু বাড়বে। কি হবে, আপনার মার্কেট ভ্যালুটা কি হবে, আরেকটু বাড়বে। যেমন ধরেন আপনি এখানে নাম যেটা দিয়েছেন, ওই নামের পরে এই যে এখানে স্থায়ী ঠিকানা আছে, এটাকে যদি আমি ইন্টার দেই, ঠিকানা আপনি আলাদা ঠিকানা দিলেন, তো এই ঘর যেটা আছে আপনি এই ঘরটাকে একটু বোল্ড করে দিলেন, ঠিক আছে, স্থায়ী ঠিকানা যেটা আছে ওটাকে একটু বোল্ড করে দিলেন। এখন কথা হলো আপনি যেভাবে সাজাইতে চান, সোজা কথা, এখন সাজানোর রুচি কার কাছে, আপনার কাছে। এখন আপনি যেভাবে সুন্দর করে আপনি কাস্টমারকে দিতে পারেন, সেটাই কি আপনার প্লাস পয়েন্ট। বুঝতে পেরেছেন? এখন কাস্টমারকে এটা দিলেও কি কাস্টমার মেনে নিবে, কিন্তু যদি আপনাকে আরেকটু সময় দিয়ে, এটা তো আমি আপনাদের ক্লাসের মধ্যে বসে এটা তৈরি করলাম, এখন যদি আমি আরেকটু সময় দিয়ে যদি এটাকে প্রফেশনাল আরেকটু কাজ করি, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে না? জি তো এই জন্যই আপনি যত সময় দিবেন এটার পিছনে, তখন কি হবে, এটা দেখতে আরো গর্জিয়াস লাগবে, আরো দেখতে সুন্দর লাগবে, কাস্টমার আপনার কাছে আরো করবে, অটোমেটিকলি কাস্টমার আপনার কাছে আসবে। আচ্ছা, এখন এই জন্মনি এইটা বৃত্তান্ত সবাই তৈরি করতে পারবেন তো? জি ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আর আমরা ওই তখন দেখলাম যে কিভাবে জন্ম রেঞ্জটা একটু বৃত্তান্ত তৈরি করতে হয়। জি, ট্যাবে রেঞ্জটা একটু আবার দেখাইলে ভালো হয়। আচ্ছা, রেঞ্জটা আবার দেখাচ্ছি। রেঞ্জটার জন্য আমরা যে যতটুকু লেখাকে লিখতে চাচ্ছি, দেখেন আমি রেঞ্জটাকে তুলে দিচ্ছি। এতটুকু রেঞ্জ দিয়েছিলাম, এতটুকু রেঞ্জ, এই যে এখানে দেখেন লেফট রেঞ্জ একটা অপশন আছে, দেখছেন? জি এই যে আমি এখানে আনলে দেখেন আরেকটা ছোট্ট একটা ঘরের মতো আসে, দেখছেন? জি
এখানে যদি আমি আহ ধরে যদি এটাকে নিচের দিকে নিয়ে আসি, দেখেন কালারটা হালকা হয়ে গেছে, দেখছেন? ছেড়ে দিলে চলে যাবে। দেখেন এখন ট্যাবের অবস্থা দেখেন, প্রত্যেকটা ট্যাবের এখন এই অবস্থা। প্রত্যেকটা যেহেতু ট্যাব দিয়েছিলাম এজন্য প্রত্যেকটার কাছে একটা করে ট্যাব আছে। তো আমার এখানে কোনো কি নেই, এখন আর রেঞ্জ নেই। রেঞ্জ নেওয়ার জন্য আমাদের এই যে বাম পাশে এখানে দেয়া আছে লেফট ট্যাব, অর্থাৎ আপনি যেখানে ট্যাবটা নিবেন আপনার লেখাটা এর পরের থেকে থাকবে। লেখা কোথায় থাকবে? এরপর থেকে লেখাটা এর পরের থেকে থাকবে। আচ্ছা, আমি আপনাদের ছোট্ট আরেকটা দিয়ে দেই। সেটা হলো, আচ্ছা, আহ এটা আমি তৈরি করে দেখাই। এইখানে যখন লেফট থাকবে, তো সেক্ষেত্রে আমরা এখানে এনে কোন পর্যন্ত আমরা নিতে চাই ওই পর্যন্ত এনে ছেড়ে দিলে কি হয়ে যাবে, অটোমেটিকলি এটা নিয়ে নিয়েছে। যেহেতু আমরা একটা করে ট্যাব দেওয়া ছিল এজন্য সে একটা করে ট্যাব এখানে নিয়ে নিয়েছে। যদি আরেকটু দূরে নিতে চাই তাহলে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি এটাকে যদি আরেকটু দূরে নেই, দেখেন আর দূরে যাচ্ছে। সব জি কিন্তু সমান আছে কিন্তু দূরে যাচ্ছে। আচ্ছা, দাগাদাগি করেন না ভাই। বুঝতে পেরেছেন ট্যাবের রেঞ্জ কিভাবে দেয়? যতটুক রেঞ্জ দিব ততটুকু আগে সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, যতটুকুর জন্য রেঞ্জ দিবেন ততটুকুকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এরপর আপনাকে রেঞ্জ দিতে হবে। আচ্ছা, কারো বুঝতে সমস্যা আছে? হজরত ওই এটা তো আপনি ওই 1 ইঞ্চি দিচ্ছেন না, মার্জিনটা 1 ইঞ্চি টানছেন না? কোথায়? ওই যে এই আচ্ছা, পেজে যে প্রশ্ন থাকলে পরবর্তীতে প্রশ্ন করেন, শেষে, ক্লাসের শেষে প্রশ্ন করেন। প্রশ্ন একটু লিখে রাখেন অথবা জেনে রাখেন, কারণ আজকে আমরা কয়েকটা প্রজেক্ট দেখবো। তো কয়েকটা প্রজেক্ট দেখে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে প্রশ্ন সবগুলো লিখে রাখি। ছোট্ট একটা ট্রিক্স আপনাদেরকে বলে দিই, সেটা হলো আপনারা প্রশ্নের মধ্যে দেখছেন যখন কি করা হয়, প্রশ্ন লেখা হয়, এই প্রশ্নের মধ্যে দেওয়া থাকে আপনার আহ দেখবেন, যেমন বাংলা 7 দিনের নাম লিখো। যদিও এটা কি বলে এটাকে প্রজেক্টের বাইরে, তারপর দেখিয়ে দিচ্ছি, সারা আপনাকে দেখাবে, সমস্যা নেই। আমার জেনে আসছে জন্য বলে দিচ্ছি আর কি। এরপরে দেখা যায় নাম্বার দেওয়া হয় কত, 5। নাম্বার কত থাকে? 5। কথাটা বুঝেন, নাম্বার কত দেওয়া হয়েছে? 5। 5। এরপরে দ্বিতীয় আরেকটা, কবিতা লিখো, ওর নাম্বার থাকবে কত? 15। কত? 15 15। 15। এখন এটাকে সিলেক্ট করে আমি যদি রেঞ্জ এখন সিলেক্ট করি, যে একটা ট্যাবের রেঞ্জ দিব কোন জায়গায়, এটা তো লেখাটা তো ফলাফল থাকে এইখানে, ঠিক না? এখন আমরা যদি ট্যাব দিয়ে যদি এটা দূরে নেই তাহলে তো সমান হবে না, তাই না? জি জি কি হবে না, এটা সমান হবে না। এটা সমান করার জন্য আমাদের কি করতে হবে, রেঞ্জ ব্যবহার করতে হবে। কি করতে হবে? রেঞ্জ রেঞ্জ ব্যবহার করতে হবে। এখন কথা হলো যে আমরা যদি যে এখানে যদি এসে রেঞ্জটাকে সেট করি, সেট করার আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে এসে রেঞ্জটাকে সিলেক্ট করলাম, এখন এটাকে ট্যাব দিলাম। আচ্ছা, এখানে 2টা রেঞ্জ চলে আসছে। আচ্ছা, এটাকে ট্যাব দিলাম, এখানে আসছে। এখন এটাকে যদি আবার ট্যাব দেই, এখানে আসছে, দেখেন এখন কিন্তু ট্যাব ট্যাবের কাজ কিন্তু এখানেও করেছি। ট্যাবের কি করেছি কাজ এখানেও
করেছি, কিন্তু এই 5-এর বরাবর চলে আসছে 1, এই 5-এর বরাবর নেই, কিন্তু আমাদের খাতার মধ্যে কি থাকে, প্রশ্নের মধ্যে এই 5 আর এই 5 বরাবর থাকে, তাই না? জি এই 5 আর এই 5 কি থাকে, বরাবর থাকে। সেক্ষেত্রে আপনি যদি লেফট রেঞ্জ দেন তাহলে কিন্তু কাজ হবে না। সেক্ষেত্রে কি করতে হবে, এখানে দিতে হবে কি, রাইট ট্যাব। কি দিতে হবে, রেঞ্জ দিতে হবে রাইট হিসাবে, কি দিতে হবে, রাইট। এই যে এখান থেকে এটাকে ক্লিক করলাম, আবার ডাবল ক্লিক করলাম, দেখেন এখানে রাইট ট্যাব চলে আসছে। আমি যদি এখন যদি এখানে যদি ট্যাবটা সেট করি, তাহলে দেখেন কি হয়, এখানে আমি ট্যাব দিলাম, অর্থাৎ এই যে এই লেখার ডান দিকে সব অংশ থাকবে, যাই দেন সব থাকবে কোথায়, ডান দিকে। আমি যদি এখন লিখি, দেখেন লিখলে কি হবে, এটার বাম দিকে লেখা আসবে এবং লেখা থাকবে ডান দিকে। বুঝতে পারছেন? এখানে একের পরে আমি কি করলাম, এখানে একটা ট্যাব দিলাম, দেখেন এখন এই 5, এই 5-এর বরাবর একটা কোথায় চলে আসছে, ভিতরে চলে আসছে। এই জন্য জিনিসটা জেনে রাখবেন যে যখন প্রশ্ন করবেন, প্রশ্নের কাজ যখন করবেন, তখন কি ব্যবহার করতে হবে, রেঞ্জের ক্ষেত্রে রাইট ট্যাব ব্যবহার করতে হবে। ঠিক আছে? জি। আচ্ছা, এটা ছোট্ট একটা ট্রিক্স বলে রাখলাম, প্রশ্নের কাজ যখন করবেন তখন এটা মাথায় রাখবেন, অনেক প্রয়োজনে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা আমাদের, এটা টপিকের বাইরে ছিল, জেনে আসলে জন্য বলে দিলাম। আচ্ছা, এখন আমরা নতুন আরেকটা পেজ নিলাম। আমরা একটু সচেতন থাকি, যাদের ওখান থেকে আওয়াজ আসে আমরা একটু সচেতন থাকার চেষ্টা করি, প্রয়োজন না থাকলে তো কথা বলার প্রয়োজন নেই। আচ্ছা, তো এতক্ষণ দেখলাম আমরা কিভাবে কি করতে হয়, একটি বায়োডাটা তৈরি করতে হয়। এখন যদি বলা হয় যে মাদ্রাসার একটা ভর্তি বিজ্ঞপ্তি লেখেন, পারবেন না? জি। ভর্তির বিজ্ঞপ্তি লেখেন অথবা ছুটির বিজ্ঞপ্তি লেখেন, পারবেন কি না? ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে একটা ছোট, এখন একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয় থেকে যায়, সেটা হলো পেজ সেটআপের ক্ষেত্রে। এখন আমরা একটু লিখবো ছুটির বিজ্ঞপ্তি। কি লিখবো, কি লিখবো, এখন আমরা একটি ছুটির বিজ্ঞপ্তি লিখবো। এর জন্য আমরা প্রথমে কি করতে হবে, আমরা পেজটাকে কাজ সেট আপ করতে করে হবে। নিচ্ছি। আমাদের প্রথমে লেআউট গেলাম, লেআউট থেকে পেজ সেটআপ থেকে এখান থেকে আমরা A4 সিলেক্ট করলাম, এখান থেকে মার্জিন 1 ইঞ্চি বা 1 ইঞ্চি, ঠিক আছে, আমরা এটাকে ওকে দিয়ে দিলাম, শেষ। এখন ছুটির বিজ্ঞপ্তিগুলো কিসের মধ্যে হয়, মাদ্রাসার পেডের মধ্যে হয়। কোথায় হয়, মাদ্রাসার পেড। মাদ্রাসার পেডে হয়, তাই না? জি। ছুটির বিজ্ঞপ্তিগুলো মাদ্রাসার পেডের মধ্যে হয়। অথবা আপনাকে কোনো একটা চুক্তিপত্র লিখতে বললো, তা এখন চুক্তিপত্র কিসের মধ্যে হয়, স্ট্যাম্পের পেডের মধ্যে হয়, স্ট্যাম্পের মধ্যে হয়, তাই না? সরকারি স্ট্যাম্পের মধ্যে, সরকারি স্ট্যাম্প দেখছেন আপনারা? জি স্ট্যাম্প পেপার, এই যে দেখেন, এগুলো হলো সরকারি স্ট্যাম্প, তাই না? জি। দেখতে পাচ্ছেন? জি, দেখা যায়। তো এই যে এই স্ট্যাম্পের মধ্যে কি লিখতে হয়, যদি আপনার চুক্তিপত্র করতে হয়, সেক্ষেত্রে কমপক্ষে 300 টাকার 100 টাকার 3টে স্ট্যাম্পের মধ্যে আপনার চুক্তিপত্র করতে হয়। এখন এই যে চুক্তিপত্রের উপরের যে একটা বড় একটা অংশ থাকে, এই অংশটাকে আপনি কি করবেন, এটা হলো এখন বিষয়। অনেকে কাজ করতে গিয়ে কি করে, যারা আনারি, তারা ইন্টার দেয়, এখানে কি করে, ইন্টার ইন্টার দিয়ে দিয়ে এরপরে কি করে, নিচে নেয়। আমরা কি করব না, ইন্টার দিব না, কি করব না,
ইন্টার দেব না। আচ্ছা, আমি একটা মাঝখানে একটা কথা ভুলে গেছি, সেটা বলে দিচ্ছি। সেটা হলো আমার ধ্যানে ছিল না। সেটা হলো যে আমরা তো দরখাস্ত লিখেছি, তাই না? এই জীবন জি বৃত্তান্ত লিখেছি। এখন এই জীবন বৃত্তান্তটা আমাদের সেভ করতে হবে না? জি কি করতে হবে? এটাকে সেভ করতে হবে। এখন সেভ করার জন্য আমরা কি করব? ফাইলে যাব, ফাইল থেকে সেভ দিব। সেভ থেকে কোথায় সেভ করতে চাচ্ছি? আমরা কখনো সি ড্রাইভের মধ্যে কখনো সেভ করব না, করব না। সি ড্রাইভে কখনোই সেভ করব না। কারণ কি কি বলেছিলাম আপনাদের সাথে, আরেক ক্লাসে বলেছিলাম সি ড্রাইভে সেভ করব না কেন বলেন তো, দেখি আপনাদের মনে আছে কিনা। বলেন, মনে নাই? কারণ হলো সি সি ড্রাইভ। ড্রাইভের মধ্যে যখন উইন্ডোজ দেওয়া হয় তখন কি হয়ে যায়? সি ড্রাইভ ফরম্যাট হয়ে যায়। হ্যাঁ, সি ড্রাইভে কি হয়ে যায়? ফরম্যাট হয়ে যায়, যত ফাইল আছে সব ফাইল ডিলিট হয়ে যায়। এই জন্য আমরা সি ড্রাইভে ভুলেও কখনো কি করবো না, কোনো আমাদের ফাইল রাখবো না। এখন আমরা যদি দোকানের কাজ করি অথবা মাদ্রাসার কাজ করি, সেক্ষেত্রে আমরা কাজ করার সুবিধার্থে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা ফোল্ডার করে রাখবো। যদি আহ দোকানের কাজ করি, সেক্ষেত্রে আমরা ব্রাউজে গেলাম, এখান থেকে জন্ম বৃত্তান্ত দিলাম। এখন জন্ম বৃত্তান্ত কার? এটা আমরা দোকানের কাজ করছি, কত মানুষের তো জন্ম বৃত্তান্ত থাকতে পারে, তাই না? কত মানুষের কি হতে পারে জন্ম বৃত্তান্ত আমি দোকানে করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে তারিখ দিয়ে রাখতে পারি, যেমন আজকে কত তারিখ? 22/9/2025। ঠিক আছে? অথবা আমি এখানে এখন যদি কাস্টমার এসে যদি বলে যে ভাই আমার এটা আহ অক্টোবর মাসে আমি বায়োডাটা করেছিলাম, তখন কিন্তু আমাদের পাওয়া কি হবে? সহজ হবে। যদি আমরা বলে সেপ্টেম্বরে করেছিলাম, তারিখ দেখে আমরা কি করতে পারবো? এটা বের করতে পারবো। অথবা আমরা এই জন্ম বৃত্তান্তর সাথে কি করে রাখতে পারি? নামটা লিখে রাখতে পারি। এটা হলো আব্দুল্লাহ। ঠিক আছে? আব্দুল্লাহ দিয়ে আমরা কি রাখলাম? মেনশন করে রাখলাম। এখন যদি আমরা সার্চ করি জন্ম বৃত্তান্ত আব্দুল্লাহ, বায়োডাটা আব্দুল্লাহ, তখন কি হয়ে যাবে? আব্দুল্লাহর বায়োডাটা আমরা পেয়ে যাব। তো এই জন্য আমরা কি করব? সেভ করে রাখবো। আমরা এখান থেকে এটাকে সেভ করে রেখে দিলাম, শেষ। এখন জন্ম বৃত্তান্ত আব্দুল্লাহ নামে কি হয়ে গেছে? এটা সেভ হয়ে গেছে। তা আমরা যখন কোনো কাস্টমারের কাজ করব অথবা নিজের মাদ্রাসা নিজের কাজ করব, তখন প্রথমেই আমরা এই সেভের কাজটা করে নিব। আমরা বলতে ভুলে গিয়েছিলাম, আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমরা কি করব? প্রথমেই আমরা সেভের কাজ করে নিব, আর যতক্ষণ কাজ করব একটু পর পর কন্ট্রোল S দিয়ে হলো সেভ করে নিব। কারণ হলো যদি বিদ্যুৎ চলে যায়, আমরা এই পর্যন্ত যা কাজ করেছি সব কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। এজন্য আমরা কি করে নিব? বারবার সেভ করে নিব। আচ্ছা, এখন আসেন, আমাদের একটা মাদ্রাসার পেজের মধ্যে ছুটির বিজ্ঞপ্তি লিখতে হবে। এখন ছুটির বিজ্ঞপ্তির মধ্যে উপরে একটা হেডার থাকে না আমাদের মাদ্রাসার পেজের মাদ্রাসার পেজ, এই যে একটা হেডার আছে, আছে কি না? এই যে এখানে একটা বড় একটা অংশ আছে না, দেখতে পাচ্ছেন? জি এই যে এখানে একটা বড় একটা অংশ এখানে জায়গা দখল করে রাখে, তাই না? জি তো আমরা যখন মাদ্রাসার পেজের মধ্যে যখন কি করব, এই বায়োডাটা তৈরি ভর্তি ছুটির বিজ্ঞপ্তি যখন লিখবো, তখন আমরা স্কেল দিয়ে মেপে নিব যে আমাদের এখানে উপরে কতটুকু জায়গা আছে। সাধারণত 2.5 থেকে 3 ইঞ্চি জায়গা নেওয়া হয়, এর চেয়ে বেশি সাধারণত নেওয়া হয় না। তো আমরা স্কেল দিয়ে কি করব? এই পেডের যে মাথাটা আছে, যে আমরা কোন পর্যন্ত নিতে যাচ্ছি, মনে করেন আমরা এই পর্যন্ত নিতে চাচ্ছি, এই জন্য আমরা এটাকে স্কেল দিয়ে আগে দেখবো যে এখানে কতটুকু জায়গা এখানে ব্যবহার করা হয়েছে, অথবা আমি কতটুকু জায়গা এখান থেকে নিতে চাচ্ছি। যেমন ধরেন আমি এখান থেকে 2.5 ইঞ্চি জায়গা নিতে যাচ্ছি। এখন আমরা কি করব?
এই জন্য আমরা ডকুমেন্ট থেকে আমরা পেজ সেট আপে গেলাম। পেজ সেট আপ থেকে এই টপ থেকে আমরা 2.5 ইঞ্চি জায়গা বাদ দিয়ে দিব। কি করব? কি করব? 2.5 ইঞ্চি জায়গা কি করবো এখান থেকে বাদ দিয়ে দিব। ওকে দিলাম। দেখেন আমার কিন্তু অটোমেটিকলি আমার 2.5 ইঞ্চির পরেই কিন্তু আমার লেখা শুরু হচ্ছে। বুঝতে পেরেছেন? এখন যদি আপনি এটা যদি সরকারি স্ট্যাম্পের মধ্যে করেন, সেক্ষেত্রে আপনার জায়গা 5 ইঞ্চির মতো লাগতে পারে। এই যে এখানে অনেক বড় জায়গা লাগে, তো ওদের এখানে 5 ইঞ্চি জায়গা প্রয়োজন হতে পারে। যদি 5 ইঞ্চি জায়গা প্রয়োজন হয়, তাহলে এখান থেকে কি করবেন, পেজ সেট আপ থেকে জায়গা 5 ইঞ্চি নিয়ে নেবেন, সমস্যা নেই। যদি এখান থেকে 3 ইঞ্চি থাকে, তাহলে এখান থেকে 3 ইঞ্চি নিয়ে নেবেন। ওকে, আমাদের এখানে উপর থেকে 3 ইঞ্চি জায়গা ফাঁকা হয়ে গেছে। এরপরে আমরা এখানে লিখি ছুটির বিজ্ঞপ্তি। ফন্টটা একটু বড় করে নিন। আচ্ছা, ছুটির বিজ্ঞপ্তি। তো যারা দারুম 8,000-ই প্রথম কাজ কিন্তু আমাদের শেষ, সেট আপ করা শেষ। দ্বিতীয় কাজ চলছে এখন মাদ্রাসার। আর দ্বিতীয় কাজ কি ছিল? টাইপ করা। অবগতির জন্য জানানো যাচ্ছে যে আসন্ন আগামী কত তারিখ, 20 মে 2025 থেকে 27 মে 2025 পর্যন্ত ছুটি থাকবে। আচ্ছা, 28 মে শনিবার থেকে, এখানে বিজ্ঞপ্তির মধ্যে যা লেখা ওখানে লেখা থাকবে আর কি, তাই থাকবে। আমি শুধু লিখছি। আহ, দি ক্লাস যথাযথ
আওয়াজ আসতেছে না। আমার মোবাইল থেকে বের হয়ে গেছে। আওয়াজ শোনা যাচ্ছে না। আচ্ছা, আমার নেটওয়ার্ক নেটওয়ার্ক থেকে বের হয়ে গিয়েছিল মোবাইলটা, এই জন্য। এখন শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, তো ছুটির বিজ্ঞপ্তি এখানে হয়ে গেল। এখন আমরা এটাকে কি করব? সেন্টারে নিয়ে আসতে হবে। সেন্টারে নিয়ে আসলাম। এরপর এটাকে একটু বোল্ড করতে হবে, বোল্ড করলাম। এটার ফন্ট সাইজটা একটু বাড়াতে হবে, ফন্ট সাইজটা একটু বাড়ালাম। এটা নিচে একটা আন্ডারলাইন দিতে হবে, আন্ডারলাইন দিলাম। এরপরে কামড় নিচে এখানে মুহতামিম, মুহতামিম, ঠিক আছে? মুহতামিম, এখানে তারিখ। আমাদের টাইপিং এর কাজও শেষ, আমাদের সেটআপের কাজ, পেজ সেটআপের কাজ শেষ। এখন মেকআপের কাজ বাকি। এখানে যেহেতু জায়গা যেহেতু আছে, আমরা আরেকটু নিচে দিতে পারি। এটাকে কি করব? ট্যাব দিলাম, ট্যাব দিয়ে তার সাইডে নিয়ে আসলাম। এখানে মোতায়েম সাহেব সাইন করবে এবং সিগনেচার করবে। এখন যদি চান যে একটু দেন, এটা হতে পারে। ঠিক আছে, এখন একটা বিষয় পিছনে জাস্টিফাইয়ের মাধ্যমে মাধ্যমে হ্যালো, আওয়াজ বন্ধ স্যার। আচ্ছা, বারবার বারবার মোবাইলটা নেটওয়ার্ক থেকে বের হয়ে যাচ্ছে, এজন্য পিসি, ল্যাপটপ লাইনে আছে, কিন্তু মোবাইল বের হয়ে যাচ্ছে, এজন্য ঝামেলা হচ্ছে। আচ্ছা, তো আপনাদের এটাকে দেখার আগে আমি কি করে দিব?
জাস্টিফাই করে দিব, তাহলে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। পুরোটাকে ধরে জাস্টিফাই করে দিলাম। এখন উভয়টাকে জাস্টিফাই করে দিলাম। এখন এখানে চাইলে ট্যাব রাখতেও পারেন, নাও রাখতে পারেন। এটা হলো আপনাদের ওই যে প্রথমে বললাম যে আপনাদের রুচি অনুযায়ী, যদি মনে হয় যে কাস্টমার চাচ্ছে যে এটা আহ একটা ট্যাব দিয়ে দিতে, তাহলে দিয়ে দিতে পারেন। যদি চায় যে না দিবেন না, তাহলে নাও দিতে পারেন। ঠিক আছে, এখানে মোতায়েন সাহেব যেটা আছে ওটাকে একটু বোল্ড করতে পারেন, যদি প্রয়োজন মনে করেন তাহলে আন্ডারলাইন দিতে পারেন। সেটা হলো আপনাদের ওই ইয়ের মতোই, প্রয়োজন অনুযায়ী। ভর্তি বিজ্ঞপ্তি বারবার আমাকে বের করে দিচ্ছে মোবাইলটা। আচ্ছা, যেটা বলছিলাম এটা হলো এখন সিটের বিজ্ঞপ্তি কি মাদ্রাসার পেজের মধ্যে লেখা সম্ভব? জি। আমাকে শুনতে পাচ্ছেন? জি। হ্যালো? মাঝে মাঝে শোনা যায়, মাঝে মাঝে শোনা যায় না। আমার প্রথমে তিনটা কাজ করতে হবে। একটা হলো আপনাদের পেজটাকে সেট আপ করতে হবে। দ্বিতীয় কথা হলো টাইপ করার ওই জিনিসগুলোকে আমাদের কম্পোজ করতে হবে। আমাদের যে টাইপ করা যে বিষয়গুলো আছে ওইগুলো টাইপ করতে হবে। এবং তৃতীয় বিষয় হলো যে আমাদের যে মেকআপ করা ওই বিষয়টাকে মেকআপ করতে হবে। আচ্ছা, তো এখন আসেন আমরা বাড়ি ভাড়ার একটা টুলেট তৈরি করি। আমরা এটা ফাইলটাকে সেভ করে নিব। আমরা সেটা বাড়ি ভাড়ার টুলেট তৈরি করি। এখন বাড়ি ভাড়ার টুলেট তৈরি করতে হলে আমাদের টুলেট গুলা কেমন হয়, এভাবে আড়াআড়ি হয়, তাই না? আমাদের বাড়ি ভাড়ার টুলেট গুলো কেমন হয়, এভাবে আড়াআড়ি আরে হয়। এই জন্য আমরা লেআউট থেকে পেজ সেটআপে গিয়ে কি করব, ল্যান্ডস্কেপ নিব। কি নিব? ল্যান্ডস্কেপ নিব। আড়াআড়ি যে পেজটা আছে ওইটা নিব, নিয়ে ওকে দিলাম। আমাদের প্রথম কাজ যেটা ছিল যে পেজ সেটআপ হয়ে গেছে, কারণ আমাদের 1 ইঞ্চি করে আমরা জায়গা রেখেছিলাম। এবং এখান থেকে পেপার থেকে আমরা A4 নিয়ে নিব। A4 নিয়ে নিলাম, মার্জিন থেকে 1 ইঞ্চি করে রেখে ল্যান্ডস্কেপ নিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। ডান। আমাদের দ্বিতীয় কাজ, দ্বিতীয় কাজ কি আমাদের? টাইপিং। হ্যাঁ, এবার দ্বিতীয় কাজ হলো আমাদের টাইপিং। আচ্ছা, তো আমরা এটাকে লিখি বাসা অথবা ফ্ল্যাট ভাড়া। একলা
মেস থেকে 2 রুমের একটি ফ্ল্যাট ভাড়া দেয়া হবে। ওয়াইফাই সুবিধা আছে। তাহলে মানুষ খুব দ্রুত আসবে, তাই না? আচ্ছা, তারপর আর কি দেওয়া যায়? পানি, বিদ্যুৎ ও লিফট সুবিধা সহ। গ্যাস। না, সিলিন্ডার, ঢাকা শহরে গ্যাসের সমস্যা আছে, দেওয়া যাবে না। যার গ্যাস সে ব্যবস্থা করবে। যোগাযোগ, একজনের ফোন নাম্বার বলেন, দিয়ে দিই। 01745 017 3 4 5 6 7 8 9 10 11। ওকে, ডান। আচ্ছা, এখন বিষয় হলো যে আমাদের এই যে বাড়ি ভাড়ার টুলেট গুলো, এগুলো একটু বড় অক্ষরে লিখতে হয়, তাই না? এগুলো কি করতে হয়? বড় বড় অক্ষরে করে। লিখতে হয়। কারণ হলো এগুলো যাতে সবার চোখে পড়ে। উদ্দেশ্য তো চোখে পড়া, তাই না? জি। এটা যাতে সবার চোখে পড়ে, এই জন্য কি করতে হয়? এটাকে বাড়ি ভাড়া, ফ্ল্যাট ভাড়া, এটাকে আরো বেশি বড় করতে হয়। বললাম বড়। আচ্ছা, এখন পেজের মধ্যে আছে, এটাকে একটু ছোট করে দিলাম। এরপর এটাকে বোল্ড করে দিলাম, বোল্ড করলে বড় হয়েছে, আর একটু ছোট করি। এক লাইনে নিয়ে আসবো, এটাকে এক লাইনে নিয়ে আসলাম। এটাকে সেন্টার করে দিলাম। এই লেখাটাকে জাস্টিফাই করে দিলাম। আচ্ছা, নিচে যেহেতু জায়গা আছে, তো এটাকে আরেকটু বড় করা যেতে পারে, তাই না? আচ্ছা, ছোট দেখে চোখে ভয়েসটা ক্লিয়ার আসছে না স্যার। আওয়াজ আসতেছে না।
ও, আন্তরিকভাবে দুঃখিত, খেয়াল করিনি। আচ্ছা, এটা একটু আবার দেখালে ভালো হয়। তো আমরা যদি এই বর্ডারটা না দিতাম, এই বর্ডার, জি, এতক্ষণ আওয়াজ বন্ধ ছিল, আচ্ছা, আমরা একটু আমরা যদি এই বর্ডারটা, জি, এই বর্ডারটা যদি আমরা ছাড়াও যদি আমরা যদি এই বর্ডারটা না দিই, তারপরে আমরা কাস্টমারকে কি করতে পারবো, দিতে পারবো, কারণ কাজ তো শেষ, তাই না? এখন আপনি এটাকে চাইলে আরেকটু লম্বা করতে পারেন, অথবা এটা নিচে একটা দাগ দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ওই যে বললাম যে রুচির বিষয়, কেউ চাইলে এটাকে আহ আরো সুন্দর করতে পারে, তাই না? চাইলে কি করতে জি। পারে, রুচি অনুযায়ী অথবা কাজ করতে করতে যে অভিজ্ঞতাটা আসবে, ওই অভিজ্ঞতা অনুযায়ী কি করতে পারে, আরো সুন্দর করতে পারে। কিন্তু মূল কাজ কিন্তু এতটুকু, তাই না? আমাদের মূল কাজ এতটুকু। এখন যদি আপনি কাস্টমারকে যদি একটা এরকম বর্ডার সহ যদি দিয়ে দেন, তাহলে তো কাস্টমার আরো খুশি, তাই না? আপনারা তো বর্ডার কাজ শিখেছেন কিভাবে বর্ডার দিতে হয়। তো ওইভাবে যদি বর্ডার দিয়ে দেন, তাহলে কাস্টমার কি হবে, আরো খুশি হবে। তা কাস্টমার যখন খুশি, তখন আপনার ব্যবসাও কি হবে, আরো ভালো হবে। তো এভাবেই আপনারা কাজ করার পূর্বে আবার বলে দিচ্ছি, কয়টা কাজ করতে হবে। যে কোনো প্রজেক্ট শুরু করার জন্য তিনটা কাজ আপনার করতেই হবে। 1 নাম্বার, পেজটাকে সেট আপ করা। 2 নাম্বার, আপনার কম্পোজ করা। 3 নাম্বার, আপনার পেজটা কি করা, মেকআপ করা। এই তিনটা কাজ করতেই হবে। আর আরেকটা বিষয় হলো যে যখন আপনারা কোনো প্রজেক্ট তৈরি করবেন, তখনই ফাইলটাকে সেভ করে নেবেন। সেভ করা ছাড়া ভুলেও কোনো কাজ করবেন না। দেখা যাবে কাজ করেছেন কিন্তু ফাইলটা ডিলিট হয়ে গেছে। এই জন্য কাজ যখন শুরু করবেন, তখনই ফাইলটাকে সেভ করে নেবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তার ফ্ল্যাট ভাড়া